আমার 7 মাসের মেয়েকে গরুর দুধ কীভাবে খাওয়াই আর দিনে কতবার দিই আর ও কি বেস্ট ফিড করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো ঘুম থেকে উঠে সর্বপ্রথম যেটা আর কি আমরা সবাই খাই, চা না খেলে দিনটা তো শুরুই হতে চায় না। তো চাটা খেয়ে নিলাম। এদিকে তো বিছানা তো করতেই হবে, ননি উঠে পড়লো ঘুম থেকে। তো ওকে আমি সকালে মিষ্টির জলটা খাইয়ে দিয়ে রেডি করিয়ে ওর বড়মার কাছে দিয়ে আসলাম। বড়মার কাছেও এতক্ষণ খেলা করছে। তো বড়মার কাছে দিয়ে এসে আমি তো এদিকে তরকারি কুটতে বসে পড়েছি। তো আজকে রান্না বান্না হবে হচ্ছে ওই তো নিরামিষ, কারণ হচ্ছে আমাদের বাড়ির আর কি কাকা সন্ন্যাসী কামিয়েছে। তো সন্ন্যাসী আর কি বাড়িতে কেউ কামালে তো নিরামিষ খেতে হয়, আর না কামালে তোমার ওই ফলের দিন আর হচ্ছে কি যে হবিষের দিন নিরামিষ খেলেও চলবে। তো বাড়িতে যেহেতু কামিয়েছে ওর জন্য আমাদের 7টা দিন আজকে নিরামিষই হবে। কোনো ডিম মাছটা খেতে পারো, ডিম মাংস পেঁয়াজ খাওয়া যাবে না। তো আজকে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে তরকারি, আর তোমার কলমির শাক আছে, আর নোটের শাক ভাজা, উচ্ছে ভাজা আর ডাল হবে। এই আজকে দুপুরের মেনু। আর মুড়ি খাবার হবে তো আলুর তরকারি। আজকে যেহেতু তোমার তো রবিবার, খিচুড়ি দেবে না, তো আজকে আমাকে মুড়িই খেতে হবে, কিছু করার নেই। তো 8টা বাজলে তো ননিকে আমি নিয়ে চলে আসি, তারপর ওকে ওর খাবারটা খাইয়ে দিই, তারপরে আমি মুড়ি খেতে বসি। তো এদিকে তরকারি তো কুটে নিচ্ছি। জানো তো এত মাথায় চুল উঠছে তা বলার কথা না। এই সময় কি চুল ওঠে প্রচণ্ড। একটু যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানিও তো। আর কি তেল দিলে ভালো হবে একটু কমেন্ট করে জানিও তো। এত প্রচণ্ড চুল উঠছে, মাথাই খারাপ হয়ে যাচ্ছে, যে চিন্তায় যে মাথায় মনে হচ্ছে চুল আর থাকবেই না একটাও। তো এদিকে তো আমার স্নান হয়ে গেছে, এসে কাপড়গুলো মেলে দিচ্ছি। তো আমার মেয়েকে আমি দিনে সকালে তো 10:30টার সময় একবার দুধ খাওয়াই, গরুর দুধ, আর তোমার আবার দিই বিকাল 4টেয়, আর দিই রাত 9টার সময়। ওর কোনো অসুবিধা হয় না, ওকে আমি 3 টাইম গরুর দুধ দিই, আর ওকে 2 টাইম আমি হচ্ছে ডাক্তারে যে আর কি চাল ডাল গুঁড়ো যেটা দিয়েছে ওটা খাওয়াই ওকে। তো মাঝে আর একবার দিলেও ক্ষতি হয় না গরুর দুধটা, সন্ধ্যাবেলার দিকে। তো আমি ওই সময় দিই না, ওই সময় ও বেস্ট ফিডই করে। আর কি বলো তো, এই সময় ওরা কতবার যে বেস্ট ফিড করবে সেটা তো ওদের ওপর নির্ভর করে। ওদের কখনো মানা করবে না যে খাওয়াবো না, এরকম কখনো করবে না, কারণ ওরা তো ছোট, তাই না? ওদের আর কি ওটাই খাওয়ার সময় আর কি, যখন বড় হয়ে যাবে তখন কি আর খাবে, তাই না? তো ওরকম কোনো নিয়মধারা নেই যে এই সময় ওকে খাওয়াই বা এতবার ওকে খাওয়াই, এর থেকে বেশি ওকে খাওয়াই না, এরকম কোনো ব্যাপার না, ঠিক আছে? তো এই ছিল ওর আর কি খাওয়ার রুটিন। আর বিকালবেলা তো ওকে আমি ফলের রস খাওয়াই, রোজ বেদানার রস খাওয়াই। তো এদিকে মা তো আমরা তার আধ ঘন্টা বা 15 মিনিট কি 20 মিনিট পরই ঠাকুরের আর কি থালাগুলো বাসনগুলো তুলে আর কি ধুয়ে রেখে দিই। এবার কি বলো তো, থাকলে কি হয় জানো তো, একটা অন্যরকম লাগে না যে ঠাকুরগুলো আর কি সবসময় থালাও নিয়ে বসে থাকবে সব সময়। ওদেরও তো মন হয় যে কেন আমি একটু থালা নিয়ে বসে থাকবো। তো এই হচ্ছে ভিডিওটি, এই পর্যন্তই রাখলাম। ভালো থেকো সবাই।